যদি সম্পদের মালিক না হন তাহলে দুনিয়া ছাড়াইতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জমিনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চান যে সবাইকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তাহলে টাকার ইনকাম, টাকার প্রচুর মালিক হওয়া লাগবে। আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক, এলাকায় গিয়ে গরিবদেরকে ডাকেন, তোমরা যাও, তোমাদের কত টাকা লাগবে, তোমাদের ঘর করে দিচ্ছি, কিন্তু একটু দিন অনুসারে চইল, একটু ভালো করে চইল, দেখবেন ও আপনার কথা অনুসারে চলে, আর কারো পিছনে করবে না, নাকি ব্যাপারটা এরকম কিনা? আপনার কথা অনুসারে চলবে, ও আপনার কথা অনুসারে, আপনাকে ও মোটিভেশন, আপনাকে দেখে সে মোটিভেশন, আরো হাজার লোক আপনাকে দেখে ওইরকম অনুপ্রাণিত হবে, হাজার লোক আপনাকে দেখে। আপনি একটা এলাকায় সবচেয়ে বড় লাইব্রেরি করতে চান, যেন লোকেরা, যেন ইয়াং পোলাপান যেন কি না করে, আড্ডাবাজি না করে, ওইখানে সেজন্য তারা পড়ে, তাহলে লাইব্রেরি করার জন্য আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকার বই লাগবে। এই বই কিনবেন করতে কি ভিক্ষা কইরা? নো। তার জন্য আপনি অতএব এমনভাবে করুন, প্ল্যান করেন জীবন নিয়ে, যে আমি এরকম করতে চাই, এভাবে আমি করতে চাই, এভাবে আমি পৃথিবী নিয়ন্ত্রণ করবো আমরা। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজা হিসেবে আপনাদেরকে বানাইছে। আপনার কিন্তু রাজার জাতি, জানেন তো নাকি? আপনার রাজার জাতি, অর্থাৎ আপনার রাজা, এই রাজত্ব আপনাদের, আপনাদের পূর্বপুরুষরা রাজা ছিল এবং তারা দান সাদাকা করেছে। আপনাদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিল। এই অঞ্চলে ইসলাম তো ব্যবসায়ীরা নিয়ে এসেছে, আমাদের অঞ্চলে ইসলাম নিয়ে এসে কারা? ব্যবসায়ীরা। ওই যে অন্যদের সাথে, সুফিদের সাথে, ওই যে যারা শাহজালাল ইয়ামানি বা তাদের সাথে এই পৃথিবী, এই দেশে ইসলাম নিয়ে এসে ব্যবসায়ীরা, সারা পৃথিবীতে ব্যবসায়ী ইসলাম নিয়ে গেছে। আমেরিকাতে মুসলমানরা ওই কলম্বাসের প্রায় 477 বছর আগে গেছে ব্যবসা করতে। কলম্বাসরা তো ডাকাতরা কয়েকদিন পরে গেছে, ওর তো ডাকাতের জাতি ব্রিটিশরা, ইউরোপিয়ানরা। আর মুসলমানরা গেছে, যেখানে গেছে সেখানে তারা ব্যবসা দিয়ে মানুষকে উন্নয়ন করে দিয়েছে, মানুষের লাইফস্টাইল পরিবর্তন করে দিয়েছে। অতএব আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো যে মাথায় এটা রাখুন যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ারও ধনী হতে চাই, আখিরাতেরও ধনী হতে চাই। দুনিয়াও আমার মর্যাদা থাকুক, আখিরাতেও আমার মর্যাদা থাকুক। একজন ব্যক্তি দান সাদাকা করলে, এই দান সাদাকার কারণে কিয়ামতের দিন ওই দান সাদাকার ছায়া এসে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দান সাদাকা করলে সে কি বিপদ আপদ থেকে মুক্ত হয়ে যায়। আপনার এলাকার মানুষের খুবই, আপনার ভাই বোন খুবই অসহায়, তাদের জন্য কিছু টাকা ইনকাম করেন না, বুঝেন না কথা? কেবল নিজে খাওয়ার জন্য কত খাবেন আপনি নিজে? আপনার মাকে এতদিন খুবই কষ্ট করেছে, তাকে একটু শান্তি দেওয়ার জন্য কিছু টাকা ইনকাম করেন না? আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করে, তার জন্য কিছু ইনকাম করেন না? সময়টাকে ব্যয় করেন প্রোডাক্টিভ কাজ, উৎপাদনের কাজে, ছোট্ট করে হলেও কিছু উৎপাদন করেন। কারণ উৎপাদনশীলতা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কেবল খাওয়া, খাই 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 খাই, একটাই কেবল খাওয়া খাওয়া, কেবল খাওয়া। আপনি যা খাচ্ছেন তার চেয়ে বেশি আপনার উৎপাদন করা লাগবে। কেবল নিজের জন্য না, মাতাআল্লাকুম ওয়ালি আনআমিকুম, নিজের জন্য এবং নিজের ক্যাটলস, গরু ছাগল ইত্যাদির জন্য উৎপাদন করা লাগবে। মানুষের জন্য যেন করতে পারেন। মানুষের সেবা যারা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, কারণ আল্লাহ সৃষ্টি সেবা করেছে। আল্লাহ সৃষ্টি সেবা করার জন্যে আপনার কিছু, আবার বলছি, আমরা ব্যবসা করুন অথবা তার পাশে, অথবা মানে স্কিল, যোগ্যতা অর্জন করুন। যোগ্যতা, সবাই তো আর ব্যবসা করবে না, কিছু কিছু যোগ্যতা অর্জন করুন। আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবসায়িক আইডিয়া যেন মানুষকে দিতে পারে, সেটা আপনি, সেই জ্ঞান আপনি অর্জন করুন। মানুষের জন্য ট্রেনিং দিতে পারে, সেই জ্ঞান অর্জন করুন। অথবা অন্য এমন কিছু স্কিল আপনি অর্জন করুন, যে স্কিল দিয়ে আপনি নিজেও ধনী হতে পারবেন, অ্যাজ ওয়েল আপনি দিনেরও সার্ভিস দিতে পারবেন। সম্পদ কেবল দুনিয়ার জন্য না, সম্পদ কিসের জন্য? দিনের জন্য এবং আখিরাতের জন্য। আপনি কি দুনিয়ায় রাজা এবং আখিরাতে রাজা হতে চান, নাকি দুনিয়ায় ফকির আখিরাতে রাজা? না দুনিয়ায় রাজা আখিরাতে ফকির, কোনটা? বুঝেন নাই, চাইতেও জানেন না মুসলমানরা। দুনিয়াতেও রাজা হতে চাই নাকি? তাইলে করতে হবে কি, সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলতে চাই। যদি দুনিয়াতেও রাজা হতে চান না আখিরাতে রাজা হতে চান। সুলাইমান আলাইহিস সালাম কি নবী ছিলেন না? সাধারণ নবী না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। হে আল্লাহ, আপনি আমার এবং আমার বাবার উপর যে নেয়ামত বর্ষণ করেছেন, এই নেয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ তাআলা বলেছেন, এই সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বলেছেন দাউদ এবং সুলাইমান এই পরিবারটা ছিল কি? আলা ফিরআউনা, মানে সরি, আলা দাউদা
দাউদ আলাইহিস সালাম এর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, ই'মাল আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমরা শুকরের কাজ করো, শুকরের আমল করো। শুকরের আমল, শুকরের আমল মানে শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা, শুকরের আমল তোমরা করো। শুকরের আমল করা মানে কি? আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনিও রাজা, তার ছেলেও কি রাজা। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি কেমন রাজা, যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি মিন বা'দি। আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আর কাউকে আপনি কখনোই দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাউদ আলাইহিস সালাম তোমার কাছে রাজত্ব চাইছে, যদি তিনি তোমার কাছে এরকম রাজত্ব না চাইতেন তাহলে আমি হয়তো এরকম রাজত্ব চাইতাম। নবীরা কিন্তু রাজা, নবীরা কি রাজা, সাধারণ রাজা না, বিশাল রাজত্ব তার। এবং যুলকারনাইন আলাইহিস সালামের কথা সূরাত আল কাহফে আপনারা পড়েন, যুলকারনাইন আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা'a সাবাবা। তাই না? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেমন রাজত্ব প্রদান করেছেন, ঠিক যুলকারনাইন কেমন দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে জমিনের স্থিতিশীলতা দিয়েছি, জমিনের রাজা তারে বানাইছি। মাকানা, মাকানা হচ্ছে মানে পলিটিক্যাল পাওয়ার, মাকানা হচ্ছে ইকোনমিক পাওয়ার, মাকানা মানে হচ্ছে মিলিটারি পাওয়ার। তাকে এমন ক্ষমতা দিয়েছে যেমন আপনার আলেকজান্ডার দ্য গ্রেট অথবা ধরেন নেপোলিয়ন, এর কথা আপনি শুনেছেন না? দুনিয়া জয় করছে তারা। কিসের দুনিয়া জয় করছে? যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। মাতলে আশ-শামসি মাগরিব আশ-শামস, একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে এবং সর্বপশ্চিম প্রান্তে। পূর্ব প্রান্তে গিয়ে সেখানে বলেছেন কি, ফালাম্মা বালাগা মাতলে আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা কাযালিক ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। মানে সেখানে তিনি গিয়েছেন, গিয়ে দেখেছেন এই লোকগুলোর কোনো বাড়িঘর নাই এবং তাদের সূর্য যখন তাদের উপরে পড়ে তখন ছায়া দেওয়ার মতো কোনো কিছু নাই, এরকম গরিব। আর অন্যদিকে যখন গিয়েছে সেখানে দিয়েছে খুবই ধনী। আবার মধ্যখানে যে বাইনাস সাদাফাইনি, সেখানে ওয়াজাদা ইনদাহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। দেখেন, একদিকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, অর্থনৈতিক রাজত্ব, মিলিটারি পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সব কিছু তাকে দিয়েছেন। যুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন অ্যাজ ওয়েল টেকনোলজিক্যাল পাওয়ার, স্কিল পাওয়ার। কেমন? যুলকারনাইন আলাইহিস সালাম তিনি একেবারে পৃথিবীর সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন। কারো শক্তি আছে সর্বপশ্চিমে, সর্বপূর্বে যাওয়া? আর যাওয়ার জন্য কি লাগে? প্লেন লাগবে না, টাকা পয়সা লাগবে না। আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে কি ফ্রি মাগনা নিয়ে যাবে? আমেরিকাতে যেতে চাইলে আপনাকে বলবে আসেন, ওয়েলকাম, আপনার কিছু টাকা দিলাম, আপনি যান, ঘুরে আসেন, স্টাইপেন্ড দেওয়া হবে, পয়সা দেওয়া হবে আপনাকে? না, আপনাকে নিজের পয়সা ব্যয় করা লাগবে। তাহলে তিনি গেছেন কিভাবে? বাহনে চড়ে তিনি গেছেন। এবং আতবা আসাবাবা, তার যে বাহন ছিল, ধরেন জেট বিমান ছিল, পার্সোনাল জেট, যেটা চড়ে তিনি গেছেন ওইখানে, অথবা ওইখানে গেছেন। আমি জানি নাকি চলে গেছেন, কিন্তু গেছেন তো, এমনি তো আর হাইটা তো আর যাননি, নাকি হাইটে গেছেন? আবার বাতাসে চলেও তো যান নাই, কারণ আল্লাহ তাআলা তো বলেন না তিনি বাতাসে গিয়েছেন। বাতাসে গিয়েছেন কি? সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো আর বাতাসে যাননি। তিনি নিশ্চয়ই সাবাব মানে হচ্ছে কোনো ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেন যারা প্রত্যেক মিনিটে অথবা প্রত্যেক ঘন্টা অথবা ধরেন 1000 কিলোমিটার যাচ্ছে, তার চেয়ে বেশি 10,000 কিলোমিটার যাচ্ছে এরকম, অথবা জেট বিমান যেটা প্রতি ঘন্টা অথবা ধরেন 1000-2000 কিলোমিটার যাচ্ছে, এরকম বিমানে চলে তিনি চলে গেছে। ওইখানে যায় তারপর ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, ওইখানে গিয়ে ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, এখানে এসে এখানকার লোকজনের সমাধান করছেন। এবং ওইখানে ওই যে ইয়াজুজ এবং মাজুজের যেন এই লোকজনের অত্যাচার না করতে পারে, এখানে কি করে দিয়েছেন? হ্যাঁ, আজআলনা বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা আতুনি যুবার আল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু ফিহা। তাই না? তো
এই যে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্কেল বলে যে তোমরা কি জুবারাল হাদিদ অর্থাৎ লোহার পাতগুলো টুকরাগুলো নিয়ে আসো এবং এখানে আগুন জ্বালাও, তারপরে কি করো এগুলোকে একটার সাথে আরেকটাকে লাগাও এবং তার উপরে ঢালো, কাতার আল কাতার মানে সীসা ঢালো এবং এই বিশাল প্রাচীর তৈরি করে দিলেন। তিনি বলেন হাযা মা মাক্কানি ফীহি রাব্বি, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আমাকে যে শক্তি দিয়েছেন, আমাকে যে স্কিল দিয়েছেন, আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, মা মাক্কানি ফীহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে দিয়েছে, আমি তোমাদের কাছে কোনো টাকা নিতে চাই না, আমি প্রচন্ড পরিমাণ সম্পদের মালিক, তোমরা আমারে কি টাকা দেবা? তারা বলছিল নাজাল মানে আমরা ফাহাল নাজআলু লাকা খারাজান আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা আপনাকে কিছু খরচ দিতে চাই। খরচ বাংলা বলবেন খরচ, এটা খরচ হচ্ছে আরবি শব্দ, কিছু খরচ দিতে চাই অথবা খারাজ ট্যাক্স দিতে চাই। যেমন এখন রাস্তা নির্মাণ করলে কি হয়, টোল নেয় না, টোল রাস্তার টোল নেয়, ব্রিজের টোল নেয়, আপনি এরকম একটা তৈরি করে দেন, আমরা আপনাকে বছরের পর বছর যুগের পর যুগ টোল দেবো, ট্যাক্স দেবো অথবা খরচটা সব দিয়ে দেবো। উনি বলেন না মা মাক্কানি ফীহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি এটা দিয়ে তোমাদেরকে এমনি ফ্রি বানিয়ে দিচ্ছি, আমারে কেবল তোমরা একটু সাহায্য করো, আমি স্কিলও আছে, আমি এটা করার মতো যোগ্যতাও রাখি। দুজন নবীর কথা, আমি আরো সংখ্য ঘটনা কোরআন এরকম আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যেন আমরা সম্পদ উপার্জন করি এবং আমরা যেন ওই ক্যাটাগরির লোক যেন অন্তর্ভুক্ত হই যারা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা যেন দুনিয়ারও ধনী হই আখিরাতেরও ধনী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উম্মুল কোরআন মক্কাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুন নাহালের 112তম আয়াত, পাশে গিয়ে পড়বেন সূরাতুন নাহাল। কি বলছে সূরা আন-নাহাল, মৌমাছির সূরা, 112তম আয়াত। দেখেন কি বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি কারিয়া, একটা জনপদের, একটা সিটির, একটা নগরের, একটা শহরের উদাহরণ দিচ্ছেন। কানাত আমিনাতান, এটা ছিল খুবই নিরাপদ। শহর নিরাপদ করার জন্য কি লাগে, আপনার ঘরটা বাড়িটা নিরাপদ করার লাগে চারিদিকে বাউন্ডারি দেওয়া লাগে, প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড লাগে, নিরাপদ হবে নাকি? চোর বাটপাট ঢুকে আপনার সব টাকা ঢুকে সব নিয়ে যাবে। তাহলে এমন একটা শহর যে শহরটা একটা নিরাপদ, চারিদিকে ধরেন এই যে ঢাকা শহরের মধ্যে চারিদিকে নদী, ওইদিকে বুড়িগঙ্গা, ওইদিকে তুরাগ, ওইদিকে কি আপনার এই যে নরসিংদীর এইদিকে কি শীতলক্ষা, এই যে চারিদিকে নদী দিয়ে পুরো শহরকে ঘেটে রাখা হয়েছে। নদী করার জন্য টাকা লাগছে না, লাগছে কিনা? আবার পোর্ট, ওই যে ধরেন ইয়ের কি জন্য আপনার ওই যে ঢাকায় লালবাগের কেল্লা, এরকম বিভিন্ন জায়গায় এরকম কেল্লা দিয়ে চারিদিকে সৈন্যরা থাকে, সৈন্যদেরকে টাকা দেওয়া লাগবে না? সৈন্যদেরকে টাকা দেওয়া লাগবে, চারিদিকে সিকিউরিটির জন্য আপনাকে হয়তো সিকিউরিটি দেয়াল তৈরি করতে হবে, অথবা আরও ধরেন কি যে এরকম নদী বা খাল তৈরি করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে ওরা যেন আক্রমণ না করতে পারে, এই কারণে চারিদিকে গর্ত খনন করেছেন। আপনাকে কিছু একটা করতে হবে, এর জন্য টাকা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন এমন একটা শহর আমি তোমাদেরকে বানালাম, কানাত আমিনাতান, এটা হচ্ছে নিরাপদ। নিরাপদ করার জন্য ইউ নিড মানি, আপনার টাকা পয়সা লাগে। মুতমাইন্নাতান, আবার এখানে লাইফ ইজ ভেরি স্টেবল, খুবই প্রশান্ত, এখানে কোনো সংকট নেই। কি নেই এখানে? এভরিথিং ইজ অ্যাভেলেবল। কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আল্লাহ আমি এখানে এমন একটা জায়গায় আমার ছেলে এবং আমার ওয়াইফকে রেখে যাচ্ছে, আমার পরবর্তী প্রজন্ম, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে। কেন? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ তাআলা যেন নামাজ পড়ে, যারা যেন নামাজ আদায় করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম, সারা পৃথিবীর মানুষদের অন্তরগুলো এখানে ঝুঁকিয়ে দেন, তারা যেন এখানে আসার জন্য পাগল পারাম্বি থাকে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, তাদের জন্য কোনো রিজিকের প্রবলেম না হয়। রিজিকের প্রবলেম হলে তো নামাজে মন বসবে না, বুঝবে নাকি? কথা বুঝেন না আপনারা? বুঝেন নাকি? আপনার টাকা পয়সা, পেটে খাবার নাই, নামাজে মন বসবে? কতক্ষণ নামাজ পড়বেন? পেটে খাবার নাই, আপনার প্রচন্ড গরম, গরমে আপনার ঘাম ছড়াচ্ছে, নামাজে মনোযোগ থাকবে? সবাই এসির নিচে ঢুকতে চায় কেন? কারণ একটু যদি শান্তির মতো করে নামাজটা পড়তে পারি, তাই না? মসজিদটা একটু এসিওয়ালা হয়, একটু কার্পেটিং হয়, একটু কাপড় টাপড় থাকে, পরিপাটি থাকে, একটু পানি টানি থাকে, যতজন নামাজ পড়তেছে তারা একটু পানি খেতে পারবে, একটু চায়ের ব্যবস্থা আছে, একটু বসার ব্যবস্থা আছে, এখানে মসজিদে একটা ভালো কনফারেন্স রুম আছে, ট্রেনিং সেন্টার আছে, তাহলে তার জন্য টাকা লাগবে না? এই মসজিদে লোক কম হবে না বেশি হবে? সবচেয়ে সুন্দর মসজিদগুলোতে লোক কম হয় না বেশি হয়? বেশি হয়। তাহলে ওই রকম মসজিদ করার জন্য তো টাকা লাগবে নাকি?
এর জন্য তো একটা পয়সা তো লাগবে। অতএব এইরকম একটা প্রশান্তি, যেখানে ঢুকলে প্রশান্তি লাগে। আপনার ঘরটা যেমন ধরেন, আপনি যে ঘরে থাকেন, এই ঘরটা যদি একেবারে পরিপাটি থাকে, আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি কিন্তু কাফের মুশরিকদেরকে বলতেছি না, আমি মুসলমানদেরকে বলছি। মসজিদে যারা এসছে তারা সমাজের সবচেয়ে ভালো মুসলমান না? আপনাদেরকে বলতেছি। অতএব এখন যা বলবেন হুজুর আজকে পুরো দুনিয়া নিয়ে দোয়া করছে, মানে আলোচনা করছে, অথচ এতদিন শুনছি দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা খুবই খারাপ, তার পিছনে গইরেন না। আমি কিন্তু আপনাদেরকে বলছি যারা দিনদার তাদেরকে বলছি দুনিয়া ছাড়বেন না, দিনদারকে বলছি দুনিয়া ছাড়বেন না। তাহলে তো কেরাবু দুনিয়া, দুনিয়ার কুকুরগুলো ওরা দুনিয়া নিয়ে তারপরে আপনাদের উপর অত্যাচার করবে। যেমন এখন গাজায় লোকজনকে মারতেছে, আমরা কিছুই বলতে পারতেছি না, টাকা নেই। আমরা যদি ধরেন 200-500 অ্যাটম বোম যদি আমাদের থাকতো, অ্যাটম বোম, তাহলে গোটা পৃথিবী গাজায় একটা বোম মারবে এরকম কোনো চিন্তা করতে পারতো কেউ? অসম্ভব। আশপাশের সকল মুসলিম দেশগুলো যদি বোম থাকতো, তাহলে ইসরায়েল ওখানে বোম মারে নাকি? অ্যাটম বোম থাকলে অসম্ভব। আশপাশের দেশগুলো যদি মিলিটারি পাওয়ার, হিউজ মিলিটারি পাওয়ার থাকতো, চায়নার মতো ফর এক্সাম্পল, রাশিয়ার মতো ফর এক্সাম্পল, তাহলে তো কাঁপতো এরকম ভয়ে। আমরা দেখছি এখানে মারলেই কি আর না মারলেই কি, কিছু নেই। কে বলবে? কেউ বলার মতো কোনো কিছু নেই। এগুলোর জন্য ইউনিট মানি, আপনার সম্পদ লাগবে, আপনার টাকা লাগবে। দুনিয়া আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মতো হতে হবে, অথবা যুলকারনাইন আলাইহিস সালামের মতো আপনাকে হওয়া লাগবে। এবং আল্লাহ এই জন্য বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তুমি বলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, তুমি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবা বটে, কিন্তু ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তুমি কি দুনিয়ার তোমার অংশ ভুলে যাও না, দুনিয়া তুমি ফকিরের মতো ছিল না। আমি তোমার ফকির বানাই নাই, ফকিরি হালতে তোমাকে রাখতে আমি বলিনি, থাকতে বলিনি। এবং একটা আপনার বাসাটা যদি এমন হয় যে বাসায় ঢুকলে আপনার মনটা ভালো লাগতেছে, কারণ আপনার রুমটা একটু প্রশস্ত, একটু থাকা টাকা যায়, মা বাবাকে নিয়ে থাকতে পারেন, ভাই বোনরা আসলে তাদেরকে একটু রাখতে পারেন, মেহমানরা আসলে আপনার টেনশন লাগে না কই রাখবো, কী করবো। মেহমানরা আসলে আপনি কয়েকটা আইটেমের ভালো খাবার আপনি তাকে দিতে পারেন, তাই না? তাহলে কেমন হতে পারে বলেন তো? খুবই সুন্দর, আপনি খুবই প্রশস্ততার সাথে, প্রশান্তির সাথে আপনি কিন্তু আপনার কাজগুলো বা ইবাদতগুলো করে যেতে পারবেন। আদারওয়াইজ যখনই টানাটানি থাকবে তখন মসজিদে মন বসবে না, মেজাজটা খিটখিটে থাকবে, ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাইগাই থাকবে। বউ বলবে তেল নিয়ে আসো, আপনি নিয়ে গেছেন পানি, ঠিক আছে? অথবা বউ বলছে আপনার জন্য ইলিশ মাছ নিয়ে যাওয়ার জন্য, আপনি হুজুরের কাছ থেকে একটা দোয়া শিখে গেছেন, এরপর আর দরজা দিয়ে ঢুকতে দেবে? আপনার দরজায় ঢুকতে দেবেন। আপনাকে বলছে ইলিশ মাছ নিয়ে যেতেন, আপনি সস্তায় একটা ফার্মের মুরগি নিয়ে গেছেন, অবস্থা কি হতে পারে? সো ইউনিট মানি। এবং এটা মুসলমানদের জন্য বলছি, মুসলমানদের জন্য এটা আল্লাহ সুবহানাহু বললেন মক্কাটা ছিল এরকম, কারিয়াতান আমিনাতান মুতমাইনাতান ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মা রাগাদাম মিন কুল্লি মাকান। সব জায়গা থেকে মক্কায় টাকা আসতেছে, ইনভেস্টমেন্ট আসতেছে। মক্কায় পৃথিবীর সবচেয়ে দামি হোটেলগুলো আছে। পৃথিবীর সবচেয়ে দামি হোটেল কোথায়? মক্কায়, সবচেয়ে দামি। কখনো কখনো এক রাতের জন্য আপনাকে হয়তো বা 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে, এক রাতের জন্য 1 লক্ষ রিয়াল। যেমন লাইলাতুল কদরকে কেন্দ্র করে 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে এক রাতের জন্য। এটা পৃথিবীতে কোথাও কি সম্ভব নাকি? অসম্ভব, ইম্পসিবল, পৃথিবীতে কোথাও নেই। এটা কারণ কি? এর বাইতুল্লাহ। এটা কারণ কি? আল্লাহ তাআলা এটাকে এরকম তৈরি করেছেন। এবং কুরাইশদেরকে আল্লাহ তাআলা খোঁটাও দিচ্ছেন এই কথা বলে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, কারণ তোমরা না খায় মারা যাওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দিছি। পৃথিবীর সকল সম্পদ গিয়ে মক্কায় একত্রিত হয়, ইনভেস্টমেন্ট হয় ওখানে। কিভাবে? ধরেন 1 লক্ষ লোক না, 30 লক্ষ লোক যদি হজ করতে যায়, 30 লক্ষ লোক সেখানে গিয়ে হোটেল ভাড়া নেয় না, যাওয়ার সময় প্লেনে খরচ দেয় না, ওইখানে গিয়ে বাস গাড়ি ব্যবহার করে না, ওইখানে খাবার কিনে না, ওইখান থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসে না। তাই ইকোনমিটা কেমন থাকে? এই এলাকায় যদি হঠাৎ করে ধরেন 1 লাখ লোক ঢুকলো, এই 1 লাখ লোক যদি এখানে কি কেনাকাটা শুরু করে দেয়, তাহলে এই এলাকার পণ্যের দাম বাড়বে না কমবে? বাড়ে। তখন দেখবেন যে পানি 10 টাকার পানির দাম হয়ে গেছে 30 টাকা। তার মানে ব্যবসায়ীরা তখন লাভবান হবে, প্রচুর পরিমাণ টাকা এই এলাকায় ঢুকবে। আদারওয়াইজ আপনি বসে বসে ফাঁসি মারতেছেন আপনার রুমে বা আপনার দোকানে, কেউ কেনার মতো নাই। কিন্তু হঠাৎ করে যদি এখানে 10,000 লোক আসে, তাহলে সবাই কিনে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছেন। লোকের সমাগম বেশি মানে কি? অর্থনৈতিক মুভমেন্ট এখানে বেশি, ইনকাম অনেক বেশি। আল্লাহ তাআলা মক্কাকে এরকম বানাইছেন। শুধু মক্কার উপর ভিত্তি করে মক্কায় যে হজ এবং উমরায় যে ইনকাম হয়, গোটা সৌদি আরবের কয়েক বছরের বাজেটের টাকা একবারে চলে আসে। তাহলে এই অঞ্চলের এখানকার লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তোমাদের ইবাদত করা দরকার, কারণ তুমি তো এখন শান্তিতে আছো, তুমি ইবাদত করো না কেন? তুমি আমাকে কেন বলে গেলো? আমি তোমার এইটা দিয়েছি, ঘরের কারণে দিয়েছি। শুধু তাই না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বানাইছে মক্কায়।
পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা না? উম্মুল কোরা, আমার হাইরাকে বলছেন উম্মুল কোরা। এমনকি এখানে বাইতুল্লাহ আছে, এক রাকাত, এটা হারাম। কেবল বাইতুল্লাহই না, বাইতুল্লাহর চারপাশে বিশাল বড় একটা অঞ্চলকে বলা হয় হারাম। এখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে কি পাবে? 1,00,000 রাকাতের সওয়াব পাবে। পৃথিবীর সবচেয়ে দামি ভূখণ্ড, সবচেয়ে দামি জায়গা, পৃথিবীতে এত দামি জায়গা কোথাও নেই। 1 কাঠা জায়গা আপনি দেখেন না কত বিলিয়ন ডলার দিয়ে এখানে লাগে। পৃথিবীতে কোথাও এত দাম নেই, পৃথিবীতে কোথাও এত দাম নেই। কিন্তু এখানে কেবল দুনিয়ার দাম না, আখিরাতের দাম এখানে বেশি। 1 রাকাত নামাজ পড়লে একবার সুবহানাল্লাহ বলে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলোসফি আমাদেরকে দিয়েছেন। আল গানিয়ুশ শাকির খায়রুম মিনাল ফাকিরিস সাবির। একজন ধৈর্যশীল গরিবের চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন শুকরগুজার ধনী অনেক অনেক বেশি উত্তম, অনেক অনেক বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত ভাইরা, সম্পদকে, সম্পদ উপার্জনকে এটাকে ছোট করে দেখার উপায় না। এই যে পোলা পাই চাকরির পিছনে ঘুরতেছে 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 ঘুরতেছে, কেন তুমি যেটা সামনে পাও ওইটা করতে পারো না কেন? কেন টং দোকান নিয়ে ব্যবসা করতে পারেন না কেন? কেন আপনি ফেরিগিরি করতে পারেন? ফেরিগিরি তো সাহাবীরা করছেন। আব্দুর রহমান আওফ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী নাকি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি যে একটা ইলেকশন কমিটি গঠন করে দিয়েছেন 6 জনের মেম্বারের, এর মধ্যে তিনি প্রধান, চিফ ইলেকশন কমিশনার, সিএসসি যেটাকে বলা হয়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরি করে বেইসা এরপরে মদিনার সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছে। ইউ ক্যান ডু ইট। কিন্তু অকর্মণ্য, অলসতা, আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজ্জি ওয়াল কাসল। অকর্মণ্য এগুলো হচ্ছে শয়তানের ভাই। অলস সময় কাটানো শয়তানের কাজ। শয়তান মানুষের মধ্যে আলস্য ঢুকিয়ে দেয়। অতএব অলসতা, আচ্ছা আমি বিসিএস এর জন্য মানে এটার জন্য প্রিপারেশন নিয়েছি গত 6 বছর পর্যন্ত, স্টুপিড। এই 6 বছর এরপরে কি করবেন? বিসিএস না হলে এরপরে কি করবেন? হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম স্টুপিডলি? কিভাবে আপনি এভাবে আপনার সময় কাটান? কেন? এর মধ্যে আপনি একটা স্কিল অর্জন করতে পারতেন, এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারতেন। টাইম ইজ ভেরি শর্ট, লাইফ ইজ ভেরি শর্ট স্প্যান্ড। সময় তো খুবই কম, কিন্তু এর মধ্যে আপনাকে অনেক কাজ করতে হবে। এবং এর মধ্যে অনেক কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ডায়াগ্রাম প্যাটার্ন দেখিয়েছেন। এই যে আপনারা আজকে জুমাবারে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসা আপনাদের জন্য নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। নামাজের সময় তোমরা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসো। টি শার্ট পরে আসে, গেঞ্জি পরে আসে, অথবা অন্যান্য একটা পচা জামা কাপড় পরে আসে। কিভাবে? হাউ কাম ইউ কাম টু দিস মসজিদ ইন দিস ওয়ে? আল্লাহ বলেছে তুমি আল্লাহর সামনে যাও, সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে যাও। কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজাত লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দামি জিনিসগুলো এটা মুসলমানদের অধিকার। এর অধিকার কার? মুসলমানদের অধিকার এটা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন জুমাবারে সুন্দর করে জামা কাপড় পরে বাসায় ওযু করে গোসল করে একটু সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবা, তাহলে প্রত্যেকটা যদি আগে আগে আসো তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে তুমি 1 বছর তাহাজ্জুদের নামাজ এবং 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাইতা, প্রত্যেকটা পদক্ষেপের কারণে এরকম সওয়াব পেয়ে যাবা। আপনি পারফিউম কিনবেন কি দিয়ে? আতর কিনবেন কি দিয়ে? টাকা লাগবে না? লাগবে কি না? সেগুলো কেনার জন্য আপনাকে ইউনিট মানে আপনাকে সম্পদ উপার্জন করা লাগবে। এবং সম্পদ উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য আপনি সুন্দর জামা কাপড় পরতে বলা হয়েছে। জুমাবারে আপনি যে জামাটা গতকাল পরেছেন এটা পরবেন না। জুমাবারে সুন্দর জামা, একটা সুন্দর জামা কেন, একটা পাঞ্জাবি কেন, একটা জুব্বার মতো কেন, আরবদের মতো। রাসূল এটা পরছেন তো। সুন্নত যদি নাও হয় তাহলে রাসূল তো এটা পরছে, আরবরা তো এটাই পরতেন। একটা জুব্বা কেন আমরা জুমাবারে থাকবো না? কেন আমরা একটা সুন্দর টুপি থাকবো না? টুপি পরা এটা বাধ্যতামূলক কিছু, না থাকলে না থাকবো, কোনো সমস্যা। কিন্তু কেন সুন্দর একটা জুব্বা থাকবো না আপনার? এটা কেনার জন্য আপনি কেন টাকাটা ইনভেস্ট করতে পারলেন না? অনেকের আছে তারপরে দেয় না, আবার অনেকের নাই, একেবারে নাই তো নাই, শুয়েই থাকে, বইয়েই থাকে। প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখিরাতের কাজ করবেন, অথবা দুনিয়া এবং আখিরাতের। আমরা মুসলমানরা দুনিয়া এবং আখিরাতের কাজ করি। আমরা কেবল আখিরাত নিয়ে পড়ে থাকি না। দুনিয়া কাফের এবং মুশরিকরা নিয়ন্ত্রণ করুক, এরপরে আপনি দুনিয়াগিরি মানে আপনি ইবাদত করতে গেলে আপনি দুই রাত পরে মারবে। তুমি কেন মসজিদে ফজরের নামাজ পড়তে আসো? তুমি কি জঙ্গি নাকি? হয় না এরকম বাংলাদেশে? মসজিদে ফজর নামাজ, মিলিটারিতে যারা ফজরের নামাজ আদায় করতে, এদের প্রত্যেকের ডিমোশন দেওয়া হয়েছে, কারো প্রমোশন হয় না, কারো না। তারা কেন নামাজ পড়ে? নিশ্চয়ই মনে হয় জঙ্গি। এই কারণে
অতএব যারা নামাজ পড়বে না, রয়ের প্রেসক্রিপশন হলো তাদেরকে এগিয়ে দাও, তাদেরকে আগে দাও। ইসকনের প্রেসক্রিপশন হলো তাদেরকে আগে দাও, তাহলে তারা তোমাদের বিরোধিতা করবে না। আর যারা নামাজ পড়ে এরাই অন্যায় দেখলেই, নামাজেরাই তো অন্যায় দেখলে খেপে উঠে, যে কাফের মুশরিক ও তো মদ খায়া জুয়া খেললে ও তো এমনিই বসে আছে, ওর সমস্যা কি? সমস্যা তো আপনার, কারণ আপনার ইমানের তাগিদ হলো যেখানে অন্যায় হয় সেখানে কি করতে হয়? প্রতিরোধ করতে হয়। ইমান কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় দেখে তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিরোধ করবে, মুখ দিয়ে করবে, অন্তর দিয়ে করবে। এরপরে আর ইমানের এক জাররা পরিমাণও নাই। যদি প্রতিরোধ না করে তাহলে তার ইমানই নেই। আপনি প্রতিরোধ করবেন, প্রতিরোধ করার জন্য আপনাকে সেটা লাগবে। আপনার ওইরকম স্টেবিলিটি না থাকলে আপনি তখন কিছু বলতে পারবেন, আপনি তো তখন নিজেই ফকির। ইসলামের 1 নম্বর স্তম্ভ হলো ইমান, 2 নম্বর স্তম্ভ কি? নামাজ। 3 নম্বর স্তম্ভ কি? হ্যাঁ, 3 নম্বরটা কি? ইসলামের 3 নম্বর পিলার কি? যাকাত। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন আকিমুস সালাতা, কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন, আর আপনি একটা নিয়ে আছেন জীবন বইরা। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন না, আকিমুস সালাতা আতুজ যাকাত, যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। আপনি বলেন কেমন? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত কে দেবে? যাকাত না দিলে আপনি তো ঈমান ইসলামের দিক থেকে নেয় সে কি সমান মর্যাদার? আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, দানের হাত মর্যাদাবান আর নেয়ার হাত কি মর্যাদাবান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত খাওয়া, সাদাকা খাওয়া হারাম ছিল, জানেন তো নাকি? কেবল রাসূলের জন্য, তার পরিবারের জন্য। একবার সাদাকার কিছু খেজুর আসলে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে একটা খেজুর খেয়ে ফেলছেন। রাসূল মানে কাক কাক, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা আমাদের জন্য জায়েজ নাই। সাদাকা খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। আর আমরা মুসলমানরা এখন সদকা খাওয়ার জন্যই বসে থাকি নাকি? হয় মুসলমানরা সদকা দেয়, অথবা হিন্দুরা খ্রিস্টানরা আমাদের সদকা দেয়। ওই যে আমেরিকা আমাদেরকে কি দেবে? ত্রাণ দেবে। বিপদ হয়েছে, ইউরোপ আমাদেরকে ত্রাণ দেবে। দেখেন না, এই যত এনজিও চলে, এগুলো কি দিয়ে চলে? ওই ওদের ত্রাণ দিয়ে, ওদের সাদাকা এর টাকা দিয়ে চলে। মুসলমান দেশগুলো, আফ্রিকা ওদের সাদাকা দিয়ে চলে, ওরা না দিলে চলে না। আচ্ছা, আপনি কিভাবে আপনি মুসলমান হিসেবে থাকবেন? আপনার পার্সোনালিটি কই? ব্যক্তিত্ব কই? আপনি যাকাত কোত্থেকে দেবেন যদি আপনি ইফ ইউ ডোন্ট ওন মানি? আপনার টাকা না থাকে আপনি যাকাত দেবেন কোত্থেকে? আপনি দারিদ্র হয়ে ইসলামের বাঁচাইবেন? একটা দুর্বল হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটা দুর্বল হাদিসে সে কাদার ফাকর ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষের ফকির কি বানায়? কাফের বানায়। আর সহিহ হাদিসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র থেকে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বলেন আহুমা ইয়াদিলানি ইয়া রাসূলুল্লাহ, কুফরি এবং দারিদ্র কি এক সমান? আপনি যদি দুইটা একসাথে বলেন, তিনি বলেন হুমা ইয়াদিলানি, হ্যাঁ দুইটা একসাথে যায়। দুইটা ভাই ভাই বন্ধু, দুইটা কাজিন, টুইন। কুফরি এবং দারিদ্র টুইন, মানে যেখানে কুফরি আছে ওখানে দারিদ্র আছে, যেখানে দারিদ্র আছে ওখানে কুফরি আছে। বুঝতে পেরেছেন? দারিদ্রের মধ্যে ইসলাম না। ইসলাম আপনার গরিব বানানোর জন্য, দরিদ্র বানানোর জন্য আসে নাই। ইসলাম আপনাকে দরিদ্র বানানোর জন্য আসে নাই। যদি দরিদ্র বানানোর জন্য আসতো তাহলে ইসলাম আপনার বলতো না কি করে দেবো? যাকাত দাও, এটা বলতো না। এবং যাকাতকে ইসলামের 5টা যে পিলার, যে পিলারের উপর একটা কি ঘর দাঁড়িয়ে থাকে, তাহলে ইসলাম যদি একটা ঘর ধরেন আপনি, এই ঘরের একটা পিলার নাই, তাহলে এটা কি যে কোনো সময় পড়ে যাবে, ভেঙে পড়বে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। এর মধ্যে 4র্থ পিলার কি? রোজা। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি দেবে? ফিদিয়া দেবে না? রোজা না রাখতে পারলে তো ফিদিয়া দেবে করতে, কিন্তু নিজেই ফকির। রোজাও রাখতে পারলো না ফকির, ফিদিও দিতে পারলো না আরেক ফকির। আপনি কি ডাবল ফকির হতে চান? রোজা না রাখতে পারেন না, ফিরি দিয়ে দেবেন, ব্যাপক পরিমাণ দেবেন, ওইরকম হবে, হতে হবে। আচ্ছা, এরপরে হজ। হজ তো সৌদি সরকার সবাই ফ্রি নিয়ে যায়, তাই না? কথা বলেন না কেন? বুঝেন নাই? সব ফ্রি নিয়ে যায় না? বাংলাদেশ সরকার সবাই হজ করার জন্য টাকা দেয় না? দেয় না? আপনাকে হজ করতে যেতে মনে চান আপনাদের? তাহলে তো ফ্রি সব নিয়ে যাবে। নিয়ত করেন, এরপরে আপনি ফ্রি চলে যেতে পারবেন। তার জন্য টাকা লাগবে কিনা? তো কোথায় আসবে টাকা? আপনার ইমানকে বাড়ানো লাগবে না আপনার? তো আপনি হজে না গেলে আপনি ইমান বাড়াবেন কিভাবে? আপনার গুনাহগুলো সব মাফ হয়ে যায়, আপনার লাগবে না? তো সেটা আপনি কিভাবে করবেন হজে না গেলে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমাদের এখানে উপকারের অনেক জায়গা আছে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কে হজ করার সময় যদি সে অন্যায় না করে তাহলে সে এমনভাবে ফিরে আসে যেন তার মা মাত্র তাকে জন্ম দিল। নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ করার জন্য টাকা লাগবে, ওমরা করার জন্য টাকা লাগবে, আপনার বাবা মারে ওমরা করতে নিয়ে যাওয়ার জন্য টাকা লাগবে,
এই যে ইয়াং পোলাপাইন স্বপ্নে দেখতে পারেন না আপনারা যে আমার মাকে আমি উমরা করতে নিয়ে যাব, হজ করতে নিয়ে যাব, আমার বাবাকে আমি নিয়ে যাবো, যিনি এত কষ্ট করেছেন, অথবা গুণও করেছেনই মানুষ, তাকে আমি ওইখানে নিয়ে যাই যেন ইমান বাড়ে। ওইখানে গেলে তো আপনার ইমান বাড়বে না কমবে? ইমান বাড়বে ওইখানে গেলে। তার মানে ইউনিট মানি, আর সেগুলো আপনি উপার্জন করবেন কোথেকে? দুটো চ্যানেল আছে, there are two ways of earning, দুটো ওয়ে আছে। এর একটা ওয়ে হচ্ছে আপনি বিজনেস করবেন, ব্যবসা করবেন। এখন ব্যবসা কারা করে? মুসলমানরা না অমুসলমানরা? ব্যবসা করে কারা? অমুসলমানরা। আমরা তো কেবল খাই আর ঘুমাই আর টয়লেটে যাই। অধিকাংশ লোকই দেখেন, এই যে আপনাদের ঘরে আপনাদের ছেলে মেয়েদের বয়স 22, 23, 24, 25, 26, ওরা আপনাদের রান্না খায় কেমনে? আমার তো অবাক লাগে। ওরা খায় কিভাবে? ওরা এই ঘরে থাকে কিভাবে? এর যদি ওমরের যুগ হতো তাহলে ওদেরকে পিটে ঘর থেকে বের করে দিত। জুমাবারে আপনারা ওই সূরা শুনেন নাই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নামাজের পরে একদল ইয়াং মেন মসজিদে বসে তাসবিহ তাহলিল করতেন। কি ব্যাপার এখানে কেন? বলে আমরা আল্লাহর স্মরণ করতেছি। ব্যাট নিয়ে এসে পিটামো অথবা যাও বাইরে কাজ করো। আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেন, খাবার নাজিল করেন না। আসমান থেকে কি আসে? পানি দিয়ে এরপরে কি করতে হবে? উৎপাদন করতে হবে, ওইটা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন এক ব্যক্তি মসজিদে বসে কেবল ইবাদত করে, আর তার ভাই এই 24 ঘন্টা ইবাদত করে, আর তার ভাই তার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসে আর ইনি খান। উনিও ইবাদত যতটুকু বাধ্যতামূলক ওগুলো করেন। তো ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, কি তুমি এন করো কি? বলে আমি এখানে ইবাদত করি। তোমার ভাই কোনো উনি আমার জন্য খাবার নিয়ে আসে। তো তোমার ভাই তো তোমার সে বহু গুণ উত্তম, সে তোমারে খাওয়ায়, নিজের ইবাদত করে তোমার খাবারের ব্যবস্থা করে। তো তুমি ইবাদত করে যে সওয়াব পাবা পুরোটা তো সে পেয়ে যাচ্ছে। হি ইজ সাপোর্টিং ইউ, সে তো তোমাকে সাপোর্ট করছে। ইসলাম একটা অকর্মণ্য জাতি তৈরি করার জন্য আসে নাই, ইসলাম মানুষকে প্রোডাক্টিভ করার জন্য এসছে। গোটা পৃথিবী আরবরা যখন ইসলাম এসছে তখন আরবরা গোটা পৃথিবী শাসন করছে অর্থনৈতিকভাবে। সব টাকা পয়সার মালিক আরবরা, মুসলমানরা। আর অন্যরা মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করে, আর এখন মুসলমানরা অন্যদের কাছ থেকে ভিক্ষা করে। মুসলমানদের কোনো পণ্য নাই, কোনো উৎপাদন নাই, কিচ্ছু নাই, কেবল খায় ঘুমায় আর টয়লেটে যায়। বললাম না, কোনো উৎপাদন নাই। মুসলমানদের দেশে পোলাপাইন, ইয়াং পোলাপাইন, ওরা কি করে? 25, 30, 35 বছর। এখন দেখেন বিসিএস এর জন্য আন্দোলন করতেছে, 32 বছর পর্যন্ত বিসিএস করেছেন। আমি বলছি এগুলো সবগুলো ডাস্টবিনে ঢুকে এগুলো ওইখানে বন্দি করে রাখা উচিত। কেমনে চায় ও 32 বছর পর্যন্ত আকাম কুকাম করে এরপরে ও মানে ইয়ে করতে যাবে, চাকরি করবে। আপনি দেখেন অথচ ইউরোপ আমেরিকা ওখানে যারা ইউনিভার্সিটিতে পড়ে ওর পাশাপাশি তাদেরকে একটা জব করা লাগে, একটা কাজ করা লাগে, পাশাপাশি পার্ট টাইম তারা জব করে। আর আমাদের এখানে 32 ফষ্টি করবো, সিনেমা দেখবো, মেয়েদের সাথে আড্ডাবাজি করবে, ছেলেদের সাথে আড্ডাবাজি করবে, ইউটিউব টিপাইবো, ফেসবুক টিপাইবো, আর রাতের বেলা কম্পিউটার গেমস খেলবে। আর আমার একটা বিসিএস, হাই বিসিএস, হাই বিসিএস, হাই চাকরি, হাই ব্যাংক, এগুলো নিয়ে আসে। এগুলো দিয়ে কি হবে? এগুলো লাইসা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। এগুলো দুনিয়ার কামেও না, আখিরাতের কামেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো যুবকের জিজ্ঞেস করলেন, তুমি করো কি? যদি বলতো কোনো কাম করি না, তখন তুমি কি কাজ করবে নাকি আমি ইয়ে করবো, তোমার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেই। কাজের মধ্যে ঢুকে যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা এটা শ্রেষ্ঠতম উপায় আপনি আয় ইনকাম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দুই ধরনের লোকের কথা উল্লেখ করেছেন। একদল হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এদের মতো সমান মর্যাদাবান আরেক দল লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করে। যোদ্ধাদের জন্য, যোদ্ধা যারা, তাদের জন্য অস্ত্র কেনা লাগবে না। অস্ত্র কিনবে কি দিয়ে? টাকা এই পুকুর থেকে, এই ব্যবসায়ীদের টাকা। যিনি যুদ্ধ করবে তার জন্য বর্ম কেনা লাগবে, তার জন্য বাহন কেনা লাগবে, এই বাহনের টাকা আসবে কোথেকে? আচ্ছা মসজিদ চলবে কোথায়? মসজিদ বানাইব কে? কার টাকা দিয়ে? ফকিরদের টাকা দিয়ে? ভিক্ষা করছে এই ভাই 2 টাকা ভিক্ষা দেন, এই মসজিদ বানাইছে। মসজিদের উন্নয়নে কি ভিক্ষুকদের টাকা কাজে লাগে নাকি ধনীদের টাকা কাজে লাগে? মাদ্রাসা চালায় কারা? ভিক্ষুকরা না ধনীরা? ধনীরা। এই পৃথিবীতে দাওয়াতি কাজ করার জন্য ইনভেস্টমেন্ট লাগবে না, টাকা লাগবে না? এই যে ধরেন এই যে আলেমদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ধরেন কোনো একটা জায়গায় আলেমদেরকে দাওয়াত দিল, একটা মাহফিল করলো, ওইখানে টাকা কারা দেয়? ভিক্ষুকরা দেয়? তাহলে সবই তো ধনীদেরই কাজ। আমি তো দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব কাম করে ফেলছে, আমরা যা ইবাদত করি তারা তাই করে, কিন্তু অতিরিক্ত তারা কি করে? হজ করে, অতিরিক্ত তারা সাদাকা করে, যাকাত দেয়। আমরা তো এগুলো কিছু করতে পারি না, আমরা তো তাদের থেকে পিছিয়ে আছি। আমাদেরকে এমন একটা ইবাদত শিখিয়ে দেন যা করলে আমরা তাদের সমান হতে পারবো।
রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে বলবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু একবার, 34 বার। এইভাবে তোমরা 100 বার বলবা, তাইলে তোমরা তাদের সমান হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ বলার জন্য আরেকবার একটু অপেক্ষায় থাকেন, আরেকটা সুবহানাল্লাহ আছে সামনে। এখন কয়েকদিন পরে এই গরিব সাহাবীরা এরা খুবই খুশি, এরা চলে গেছে। কয়েকদিন পরে এসে খুব হতাশ, ইয়া রাসূলুল্লাহ, বলে কি হয়েছে চেহারা এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই আমল তো লিক হয়ে গেছে, এখন এরা তো ধনীরাই আমল শিখে গেছে, এখন তোরই আমল করে আবার তো আমরা পিছিয়ে গেলাম তাদের চেয়ে। রাসূলুল্লাহ বলেন যালিকা মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা ওদেরকে এই মর্যাদা দিয়েছে, আমার করণীয় কি বলো? আল্লাহ ওদেরকে এরকম মর্যাদা দিয়েছে, তাই না? আপনার নিজের ঈমানটাকে এলিভেট করার জন্য, ইমান স্ট্যাটাসটা বানানোর জন্য, মসজিদ কেউ যদি বানায় তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন। এখন আপনি মসজিদ বানানোর জন্য টাকা লাগবে, আপনি এলাকায় একটা মাদ্রাসা বানাতে চান তার জন্য টাকা লাগবে, আপনি 10 জন মাদ্রাসার ছাত্রকে স্পন্সর করতে চান তার জন্য টাকা লাগবে, আপনি দিনে একটা বই মানুষের কাছে বিতরণ করতে চান তার জন্য কি টাকা লাগবে। এই সব কিছুর জন্য ইউ নিড মানি, এবং এটা আপনাকে উপার্জন করাই লাগবে। উপার্জন না করলে করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এটার জন্য আপনার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার ইবাদতের মাত্রা হলো এরকম যে সকল উম্মাহ সকল ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। কি দিয়ে ইবাদত করছে? নামাজ রোজা হজ যাকাত। তো নামাজ রোজা তো আপনাদের মতোই করছে, কিন্তু এক্সট্রা কি করছে? দান, সম্পদ। আবু বকরের সম্পদ ইসলাম প্রচারের জন্য যে পরিমাণ কাজে লেগেছে, আল্লাহ, আপনাদের এই মসজিদ পর্যন্ত ইসলাম পুস্তকেরা যদি আবু বকরের সম্পদ না থাকতো, আই ডোন্ট নো। রাসূলের স্ত্রীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নেত্রী, তাই না? হাদিসে এসেছে রাসূল বলেছেন তিনি মাটির উপর দাগ কাটলেন, দাগ কেটে 4টা দাগ কেটে বললেন পুরুষদের মধ্যে অনেকেই সেরা হয়েছে, কিন্তু নারীদের মধ্যে 4 জন সেরা। কয়জন? 4 জন। এর মধ্যে 1 নাম্বার হলো তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কারণে? খাদিজার সকল সম্পদ, তিনি তো মদিনার মক্কার সবচেয়ে ধনী নারী, সব সম্পদ তিনি আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন এবং এগুলো তিনি দ্বীন প্রচারের কাজে লাগাইছেন। আপনার সম্পদ না থাকলে আপনি দ্বীনি কাজে করবেন, নিজেরাও ইবাদত করতে পারবেন না, দ্বীনের জন্য কিছু করতে পারবেন না। অতএব সবাই আপনি কমপক্ষে ব্যবসা করুন, ব্যবসা না করে কমপক্ষে স্কিল অর্জন করুন। যেমন এমন স্কিল অর্জন করলে যে স্কিল দিয়ে আপনি কি প্রচুর আয় ইনকাম করতে পারেন। আছে না এরকম টেকনিক্যাল অনেক কাজ আছে যে আপনি অনেক কিছু করতে পারেন। বিকাম এক্সেলেন্ট ইন ইউর ফিল্ড। মুসলমানদের এভারেজ হওয়া জায়েজ নাই, মুসলমানদের এভারেজ হওয়া জায়েজ নাই। আপনি মনে করবেন আজকে কি খুতবা শুনতেছি, এগুলো কিসের নামাজ রোজার কথা কইবে, আজকে কি বলে, নাকি মন খারাপ নাকি আপনাদের? সে নামাজ রোজার বাদ দিয়ে কি বলে? যদি সম্পদের মালিক না হন তাহলে দুনিয়া চালাইতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জমিনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চান যে সবাইকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তাহলে টাকার ইনকাম, টাকার প্রচুর মালিক হওয়া লাগবে। আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক, এলাকায় গিয়ে গরিবদেরকে ডাকেন, তোমরা যাও, তোমাদের কত টাকা লাগবে, তোমাদের ঘর করে দিচ্ছি, কিন্তু একটু দিন অনুসারে চইল, একটু ভালো করে চইল, দেখবেন ও আপনার কথা অনুসারে চলে, আর কারো পিছনে করবে না, নাকি? ব্যাপারটা এরকম কিনা? আপনার কথা অনুসারে চলবে, ও আপনার কথা অনুসারে, আপনাকে ও মোটিভেশন, আপনাকে দেখে সে মোটিভেশন, আরো 1000 লোক আপনাকে দেখে ওইরকম অনুপ্রাণিত হবে। 1000 লোক আপনাকে দেখে। আপনি একটা এলাকায় সবচেয়ে বড় লাইব্রেরি করতে চান, যেন লোকেরা, যেন ইয়াং পোলাপান যেন কি না করে, আড্ডাবাজি না করে, ওইখানে সেজন্য তারা পড়ে, তাহলে লাইব্রেরি করার জন্য আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকার বই লাগবে। এই বই কিনবেন করতে কি ভিক্ষা কইরা? নো। তার জন্য আপনি অতএব এমনভাবে করুন, প্ল্যান করেন জীবন নিয়ে যে আমি এরকম করতে চাই, এভাবে আমি করতে চাই, এভাবে আমি পৃথিবী নিয়ন্ত্রণ করবো আমরা। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজা হিসেবে আপনাদেরকে বানাইছে। আপনার কিন্তু রাজার জাতি, জানেন তো নাকি? আপনার রাজার জাতি, অর্থাৎ আপনার রাজা, এই রাজত্ব আপনাদের, আপনাদের পূর্বপুরুষরা রাজা ছিল এবং তারা দান সাদাকা করেছে। আপনাদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিল। এই অঞ্চলে ইসলাম তো ব্যবসায়ীরা নিয়ে এসেছে, আমাদের অঞ্চলে ইসলাম নিয়ে এসে কারা? ব্যবসায়ীরা। ওই যে অন্যদের সাথে, সুফিদের সাথে, ওই যে যারা শাহজালাল ইয়ামানি বা তাদের সাথে এই পৃথিবী, এই দেশে ইসলাম নিয়ে এসে ব্যবসায়ীরা, সারা পৃথিবীতে ব্যবসায়ী ইসলাম নিয়ে গেছে। আমেরিকাতে মুসলমানরা ওই কলম্বাসের প্রায়
477 বছর আগে গেছে ব্যবসা করার জন্য। কলম্বাসরা তো ডাকাতরা কয়েকদিন পরে গেছে, ওর তো ডাকাতের জাতি ব্রিটিশরা, ইউরোপিয়ানরা। আর মুসলমানরা গেছে, যেখানেই গেছে সেখানে তারা ব্যবসা দিয়ে মানুষকে উন্নয়ন করে দিয়েছে, মানুষের লাইফস্টাইল পরিবর্তন করে দিয়েছে। অতএব আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো যে মাথায় এটা রাখুন যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ারও ধনী হতে চাই, আখিরাতেরও ধনী হতে চাই। দুনিয়াও আমার মর্যাদা থাকুক, আখিরাতেও আমার মর্যাদা থাকুক। একজন ব্যক্তি দান সাদাকা করলে এই দান সাদাকার কারণে কিয়ামতের দিন ওই দান সাদাকার ছায়া এসে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দান সাদাকা করলে সে কি বিপদ আপদ থেকে মুক্ত হয়ে যায়। আপনার এলাকার মানুষের খুবই, আপনার ভাই বোন খুবই অসহায়, তাদের জন্য কিছু টাকা ইনকাম করেন না, বুঝেন না কথা? কেবল নিজে খাওয়ার জন্য কত খাবেন আপনি নিজে? আপনার মাকে এতদিন খুবই কষ্ট করেছে, তাকে একটু শান্তি দেওয়ার জন্য কিছু টাকা ইনকাম করেন না? আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করে, তার জন্য কিছু ইনকাম করেন না? সময়টাকে ব্যয় করেন প্রোডাক্টিভ কাজে, উৎপাদনের কাজে, ছোট্ট করে হলেও কিছু উৎপাদন করেন। কারণ উৎপাদনশীলতা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কেবল খাওয়া, খাই 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 খাই, একটাই কেবল খাওয়া খাওয়া, কেবল খাওয়া। আপনি যা খাচ্ছেন তার চেয়ে বেশি আপনার উৎপাদন করা লাগবে। কেবল নিজের জন্য না, তাআল্লাকুম ওয়ালি আনআমিকুম, নিজের জন্য এবং নিজের ক্যাটল, গরু ছাগল ইত্যাদির জন্য উৎপাদন করা লাগবে। মানুষের জন্য যেন করতে পারেন। মানুষের সেবা যারা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, কারণ আল্লাহ সৃষ্টি সেবা করেছে। আল্লাহ সৃষ্টি সেবা করার জন্যে আপনার কিছু, আবার বলছি, আমরা ব্যবসা করুন অথবা তার পাশে, অথবা মানে স্কিল, যোগ্যতা অর্জন করুন। যোগ্যতা, সবাই তো আর ব্যবসা করবে না, কিছু কিছু যোগ্যতা অর্জন করুন। আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবসায়িক আইডিয়া যেন মানুষকে দিতে পারে সেটা আপনি, সেই জ্ঞান আপনি অর্জন করুন। মানুষের জন্য ট্রেনিং দিতে পারে সেই জ্ঞান অর্জন করুন, অথবা অন্য এমন কিছু স্কিল আপনি অর্জন করুন যে স্কিল দিয়ে আপনি নিজেও ধনী হতে পারবেন, অ্যাজ ওয়েল আপনি দিনেরও সার্ভিস দিতে পারবেন। সম্পদ কেবল দুনিয়ার জন্য না, সম্পদ কিসের জন্য? দিনের জন্য এবং আখিরাতের জন্য। দিনের জন্য এবং আখিরাতের জন্য। আমার একটা গল্প বলে আমি শেষ করে দিই। গল্পটা হলো, ছোটবেলা খুব বেশি জামা কাপড় কিনতে পারতাম না, যেহেতু আমার বাবা মারা গেছে খুবই ছোটবেলায়। তো মার উপর একটা বিশাল সমস্যা ছিল। উনি আমার বোনদেরকে, 4 বোন এবং আমাকে পড়াশোনা করাবে, এগুলো আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল। তো একবার কি হলো, আমাদের বাসায় মোস্ট প্রবলি পাশের কারো খুব নতুন জামা কাপড় এবং জুতা, এগুলো নতুন কিনে নিস। তো আমাকে বলো, তুমি একটু পড়ো তো, একটু দেখো তো, তুমি একটু পরে দেখো তো কেমন। আমি একটু পড়লাম, পরে এরপরে আমি আমার টেবিলে পড়তে বসলাম। আমি আল্লাহর কসম তখনকার অনুভূতিটা বলি। তখন আমার মনে হয়েছে, আরে এরকম জামা কাপড় যদি আমার সবসময় থাকতো, তাহলে তো এই এলাকার না, এই দেশেরও কেউ আমার সামনে দাঁড়াতে পারতাম পড়াশোনায়। কারণ এখন মানে ছেঁড়া জামা কাপড় ইত্যাদি, জুতা নাই, জামা কাপড় কিনতে পারি না, ঈদে জামা কিনতে পারি না, অসহায়ের মতো চলি, কেমন কেমন যেন ভিতর থেকে একটু ডিমোটিভেটেড, মনটা ভালো থাকে না। কিন্তু এরকম জামা কাপড় পরার সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমার সামনে কে দাঁড়াতে পারে দেখি। বিশ্বাস করে বিলিভ, আপনার নিজকে এগুলো থেকে বঞ্চিত করে এটা আপনার উচিত না। আপনি যখন একটু সমৃদ্ধির মধ্যে থাকবেন তখন আপনার মোটিভেশন বাড়বে, তখন আপনার আরও কাজ করতে মনে চাইবে। আর যখন আপনি দারিদ্রের মধ্যে থাকবেন তখন কোনো কাজ করতে মনে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে আমরা দিনের জন্য এবং আখিরাতের জন্য মর্যাদাবান হতে পারি এবং এই দুনিয়ার মালিক যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।